জান্নাতের বাগানে কারা আসে? বলে যারা জান্নাতি মানুষ তারা। কথা কন ঠিক না? বলে জান্নাতি বাগানে জান্নাতের পরিবেশে কারা আসবে? বলে যারা ঈমানদার তারা। কথা বলেন ঠিক না? কারণ এই ময়দানের চতুর্দিকে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা দারোয়ানি করে। এই ময়দানটা জান্নাতি ময়দান। এই ময়দানে কোনো মুনাফিক মার্কা ঈমানদার প্রবেশ করতে পারবে না। এই জায়গায় কোনো বেঈমান ঢুকতে পারবে না। এই জায়গায় ঢুকবে কারা? বলে যারা ঈমানদার তারা। কথা বলেন ঠিক না? ও এলাকার মুসলমান, ও এলাকার যুবক ভাই, তোমার বাড়ির পাশে কোরআনের আলোচনা করা হয়, তোমার বাড়ির পাশে কোরআনের বয়ান করা হয়, তুমি কোরআনের আলোচনা শুনতে পারো না। কোরআনের আলোচনা তোমার কাছে ভালো লাগে না। বলে কেন? বলে কোরআন আমাদের মন চাহি জিন্দেগি অনুযায়ী চলতে দেয় না। কোরআন আমাদের নামাজ পড়তে বলে, কোরআন আমাদের রোজা রাখতে বলে, কোরআন আমাদের পর্দা করতে বলে, কোরআন আমাদের শরীয়ত মোতাবেক চলতে বলে। কিন্তু আমাদের এই বয়সে তো নামাজ পড়ার বয়স হই নাই, এখনো তো রোজা রাখার বয়স হই নাই, এখনো নবীর সুন্নাত দাড়ি রাখার বয়স হই নাই। বলে যখন বয়স হবে বলে তখন আমরা কোরআন শুনবো। আছে না নাই? ও এলাকার মুসলমানেরা, ও এলাকার যুবক ভাইয়েরা, ভালো করে শুনিয়া রাখো। তুমি যদি কোরআন থেকে দূরে থাকো, কোরআনের আলোচনা থেকে যদি তুমি দূরে থাকো, আল্লাহ তাআলার কোনো লস হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমার কপালটা পড়বে। কপাল পড়বে কার? নিজের। বলে কেন নিজের কপাল পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। কন্না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও এলাকার মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান। হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা কোরআনকে দেখেও না দেখার ভান ধরো, যদি কোরআন শুনিয়া না শোনার ভান ধরো, বাড়ির পাশে কোরআনের বয়ান হয়, তোমার বাসার কাছে কোরআনের আলোচনা করা হয়, তুমি শুনিও না শোনার ভান ধরে মেলা দিয়ে ঘুরে বেড়াও, চায়ের দোকানে আড্ডা দাও, বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্পে তুমি মশগুল থাকো, এমন যদি তোমরা করে থাকো, ভালো করে শুনিয়া লও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ পাক বলেন, তোমরা যারা কোরআন শুনিয়াও না শোনার ভান ধরবা, কোরআন দেখেও না দেখার ভান ধরবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা শয়তান নিযুক্ত করে দেব। বলেন না নাউযুবিল্লাহ। ও বান্দা, কোরআন থেকে দূরে থাকবি, কোরআনের বয়ান থেকে দূরে থাকবি। ও বান্দা, আমি আল্লাহ তোর পিছে শয়তানকে রাহবার হিসেবে লাগায়া দেব। 24টা ঘন্টা শয়তান তোর সফর সঙ্গী হয়ে থাকবে। ও এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যার সফর সঙ্গী, যার রাহবার শয়তান হয়ে যায়, ও খালি মসজিদে নামাজ পড়াবে? কথা কয় না। কোরআন তেলাওয়াত করাবে, জিকির করাবে, কোরআনের বয়ান শোনাবে? না না, যার রাহবার শয়তান হয়ে যায়, শয়তান তাকে দিয়ে মিথ্যা কথা বলায়, শয়তান তাকে দিয়ে গালিগালাজ করায়, শয়তান তাকে দিয়ে গীবাত শিকায়েত করায়, নামাজ দূরে রাখে, আল্লাহ তাআলার জিকির থেকে, সব নেক আমল থেকে দূরে রাখে, এবং সব গুনাহগুলো তাকে দিয়ে করায়। কথা বলেন ঠিক না? এখানে একান্ত না, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম
মুহতাদুন। বলেন না নাউযুবিল্লাহ। এই আয়াতের অর্থ বলার পূর্বে আগে কয়েকটা কথা বলি। দেখবেন সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তসবিহ তাহলিল কিছু নাই, টুপি পাঞ্জাবি দাড়ি কিছুই নাই। এরপরও বলে হুজুর নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। এরপরও আমরা মুসল্লি যারা নামাজ যারা পড়ে ওদের থেকে ভালো আছি। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের অঞ্চলে আছে। জীবনে কোনোদিন পশ্চিম দিক উচট খেয়েও পড়ে না। মুখ দিয়ে যদি 100 কথা বলে 90টা হলো গালি। কথা কয় না? ইরাই বলে হুজুর নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? হুজুর রোজা রাখি না, তাতে কি হয়েছে, ঈমান ঠিক আছে। যারা নামাজ কালাম পড়ে, যারা কপাল ঠু দেয়, ওদের থেকে ভালো আছি। আমি আগে চিন্তা করতাম কি ব্যাপার, এরা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা কোনোদিন ভালো কাজগুলো করে না, এরপরও নিজেকে ভালো দাবি করে, কারণ কি? এই কারণ খুঁজে পাইতাম না। এই আয়াত যেই দিন পড়লাম সেদিন এর কারণ খুঁজে পেলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন শয়তান এদেরকে দিয়ে সব সময় গুনার কাজ করায়। কি কাজ করায়? এদেরকে দিয়ে গুনার কাজ করায়, এদেরকে দিয়ে সুদের লেনদেন করায়, এদেরকে দিয়ে ঘুষের লেনদেন করায়, এদেরকে দিয়ে মিথ্যা বলায়, গালিগালাজ করায়, টিভি ভিসিআর দেখায়, এদেরকে দিয়ে গান বাজনা শোনায়, এদেরকে দিয়ে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, আয়ুব বাসু, মমতাজ খালা, আরো আরো যা আছে সব কিছু দেখায়। কথা কয় না? এগুলো করাই ক্ষান্ত হয় না। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা যত গুনার কাজ করে, ওই গুনার কাজগুলো সুন্দর করে রংজং মাখাইয়া, ডুপ্লিকেট জিনিস নতুন বানাইয়া ওদের সামনে পেশ করে, তোমরা যে কাজগুলো করো তোমরা সঠিক কাজ করো। শয়তান কি বোঝায়? তোমরা যে কাজ করতেছো এটা অপরাধ না। দেখবেন অনেকে মেয়ের বিবাহ, ছেলের বিবাহতে 1 সপ্তাহ ধরে ডেক সেট বাজায়। আছে না নাই? আপনাকে এলাকায় নাই না? আছে। হ্যাঁ, মানুষ ঘুমাইতে দেয় না। সেদিনতে আমাদের গোপালগঞ্জের একটা নিউজ শুনলাম যে ডেক সেটের বাড়িতে ঘরের চাল উড়িয়ে গেছে। কত বড় সবের কাজ করছে না? ও কাকা, আপনার মেয়ের বিবাহ একটা ভালো কাজ, শুভ কাজ। আপনার মেয়ের বিবাহতে 1 সপ্তাহ যাবত আপনি ডেক সেট বাজাইয়া মানুষের গম হারাম করেন। শুধু গম না, নামাজের সময় আরো সাউন্ড বাড়াই দেয়। কথা পাই না? আছে না নাই? আপনি এগুলো করেন কেন? এইগুলো তো করা ঠিক না। কাকা আমার জবাব দেয়, এই যুগে একটু মায়ের বিয়েতে ডেক সেট না বাজালে কি বিয়ে কবুল হয় নাকি? কথা পাই না? এই যুগে আমরা যদিও বলি না, তবে আমাদের কাজে কর্মের দ্বারা এটাই প্রকাশ পায়। আমার ছেলের বিবাহতে, মেয়ের বিবাহতে যদি ডেক সেট না বাজাই, বিবাহ মনে হয় কবুল হবে না। এই বিয়ে হলো নাকি? বিয়ে হবে 1 সপ্তাহ 15 দিন, 1 মাস ডেক সেট বাজবে, দামডুম মাটি থরথরায় কাঁপবে। মানুষ কবে অমকের মাইয়ের বিয়ে হয়েছে, এই সময় মাইয়ের বিয়ে কবুল হবে। কথা বান ঠিক ঠিক না? ও দোস্ত, এই যে শয়তান তাদেরকে ধোঁকা দেয় কিভাবে? বলে কাকা এই যুগে এটা কোনো ব্যাপার না। এই যুগে, ও কাকা এই যুগে ডেক সেট বাজানো কোনো ব্যাপার না, এটা কোনো গুনার কাজ না। আপনি যেটা করছেন আপনার কাজ সঠিক আছে। আছে না নাই? বলে এইগুলো বলার কারণ কি? বলে কারণ হইল একটা, বলে শয়তান তার রাহবার হয়ে গেছে। রাহবার কে হয়েছে?
শয়তান রাহাবার হয়েছে। ও কাকা, আপনার স্ত্রী বেপরদায় চলে, পর পুরুষের সঙ্গে কথা বলে, আপনার মেয়েটা পর পুরুষের সঙ্গে কথা বলে, আপনার মেয়েটা ওই পার্কে যায়, বিভিন্ন জায়গায় যায়, এইগুলো কেন করে? কাকা আমার জবাব দেয়, বাবা এ যুগে এটা কোনো ব্যাপার, কথা কয় না, আছে না নাই? বলে শয়তান ওদেরকে এমনভাবে পাকড়াও করেছে, গুনার কাজ করবে, কিন্তু শয়তান তাদেরকে বুঝাইবে না তুমি যেই কাজগুলো করছো তোমার কাজটা সঠিক আছে, তুমি সঠিক পথেই আছো। ও দোস্ত, শয়তান যদি আমাদেরকে দিয়ে গুনাহ করাইয়া সেটার উপর অটল রাখে, আমার আপনার ঠিকানা জান্নাতের বড় যে জান্নাতুল ফিরদাউস ওইটা দেবে আল্লাহ তাআলা। কথা কন, দেবে কোন জায়গা? জাহান্নামে দেবে। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে হলে ইবলিসের সবল থেকে বাঁচা লাগবে। কার সবল থেকে? ইবলিসের সবল থেকে বাঁচা লাগবে। আপনাদের তো শহর অঞ্চল, মুরগি আছে নাকি এই অঞ্চলে? মুরগি আছে। আমাদের গ্রাম অঞ্চলে মুরগি পালে, ওই মুরগিতে বাচ্চা দেয়। কি দেয়? বাচ্চা যখন দেয়, মা মুরগি যেটা থাকে ওই মা মুরগিটা বাচ্চাগুলো নিয়ে ঘুরে বেড়ায়। কথা কন ঠিক কি ঠিক না? ওই মা মুরগি বাচ্চাগুলো নিয়ে ঘুরে বেড়ায়। যদি কখনো কোনো ছিলে আক্রমণ করে, বেজি বন বিলাই কুকুরি বিলালে আক্রমণ করে, তাহলে ওর মাতার জীবন বাজি রেখে তাদের মোকাবেলা করে। কথা বল ঠিক ঠিক না? এমনকি অনেক সময় দেখবেন যেই মালিকে মুরগি পালে ওই মালিকেও যদি বাচ্চার কাছে যায়, মা মুরগি সেই মালিককেও পর্যন্ত ছাড় দেয় না। কথা কন ঠিক ঠিক না? কিন্তু যেই বাচ্চা তার মায়ের থেকে দূরে চলে যায়, ওই বাচ্চা আর এই দুনিয়ার বুকে থাকতে পারে না। ওই বাচ্চাটা হয়তো বা সিলের পেটে যাবে, অথবা কোনো কুকুরের পেটে যাবে, অথবা কোনো বনবিলের পেটে যাবে, অথবা দেশীয় বিড়ালের পেটে যাবে। এই জন্য দোস্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি শয়তানের সবল থেকে বাঁচতে চাও তাহলে তোমার কোরআনের ছায়া তলে থাকা লাগবে। কার ছায়া তলে? যদি আমি কোরআনের ছায়া তলে থাকি, শয়তান যখনই আমাকে ধোঁকা দিয়ে গুনাহ করাইতে আসবে, কোরআন আমাকে দেখাই দেবে না। গান বাজনা করা যাবে না, মেয়েকে বেপরদায় চালানো যাবে না, ছেলের বিবাহতে একসেট বাজানো যাবে না, সুদের লেনদেন করা যাবে না, ঘুষের লেনদেন করা যাবে না, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। কোরআন আমাকে আপনাকে সব সতর্ক করাই দেবে, শয়তান আমাদের কাছে চান্স পাবে না। এই জন্য দোস্ত ওই এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, অনুরোধ করতে চাই, ওই শয়তানের হাত থেকে যদি বাঁচতে হয় একটাই রাস্তা, সেটা হলো কোরআনের ছায়া তলে আসা লাগবে। এই জন্য ইহুদি খ্রিস্টান যারা, ইসলাম বিদ্বেষী যারা, যারা চায় দুনিয়া থেকে ইসলামকে চিরতরে ধ্বংস করে দিবে, ইসলামকে চিরতরে মুছে ফেলবে, ইমানদারদেরকে যারা দুনিয়ায় রাখতে চায় না, এরা সুকৌশলে সাধারণ মুসলমানদের দৃষ্টিতে আলেমদেরকে এমনভাবে ফেস করছে, এখন সাধারণ মানুষ দাড়ি দেখলে আড়ে আড়ে তাহায়। কথা পায় না, আমি মিথ্যে করছি না। এখন সাধারণ মানুষ লম্বা জামা গায়ে দেখলে আড়ে আড়ে তাকায়, টুপি দেখলে আড়ে আড়ে তাকায়। বর্তমান সমাজে এই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে দাড়ি রাখাও একটা অপরাধ, অপরাধী বাপ। কথা বলেন ঠিক ঠিক না? বলে কেন? বলে যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের দুশ্মন, যারা আল্লাহর দুশ্মন, তারা ভালো করে জানে যদি জনগণের ঈমান নষ্ট করতে হয়, যদি মুসলমানদের ঈমান ধ্বংস করতে হয়, তাহলে তাদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে। বলে কোরআন নিয়ে নাড়াচাড়া করে কারা? বলে হাক্কানি আলেম ওলামা যারা, তারা। তাহলে কি করতে হবে? বলে এই আম জনতা সাধারণ মানুষকে
হক্কানি আলেমদের থেকে দূরে সরায় রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও এলাকার মুসলমান, আপনারা যে আলেমদের গাড়ি দেন, আপনারা ফজরের সময় এই শীতের মধ্যে বাড়িতে আরামের ঘুমান, অথচ মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমার মসজিদ মুহল্লায় যে সকল ঘর আছে, আল্লাহ তুমি প্রত্যেককে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। করে না? করে না? কিন্তু যে ইমাম আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ওই ইমামের দাড়ি থাকার অপরাধে, ওই ইমামের লম্বা জামা গায়ে দেওয়ার অপরাধে, ওই ইমামের টুপি মাথায় দেওয়ার অপরাধে যখন রাস্তা দিয়ে তা যায়, তখন আমি আর নজরে বিহা বিহা নজরে তাকাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য দোস্ত, আমার মূল যেটা বলার উদ্দেশ্য, কোরআনের কাছে থাকবেন, কোরআনকে মোহাব্বত করবেন, মানে আপনি শয়তানের সবল থেকে হিফাজত থাকবেন। আর কোরআন থেকে দূরে যাবেন তো আপনি নিজেকে শয়তানের কাছে ধরা দিবেন। থাকবেন কোরআনের সাথে কারা কারা? একটু আতস করে আল্লাহরে দেখাই তো। আল্লাহকে বলি, আল্লাহ, বলেন না আল্লাহ, যতদিনে দুনিয়াতে রাখো কোরআনের সাথে থাকার তৌফিক দান করো, বলি আমিন। হাত নামান। ও এলাকার মুসলমান, আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতে যাওয়ার পূর্বে আমরা আজকে দুনিয়ার পিছনে ছুটছি। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার টাকার পিছনে ছুটছি, ক্ষমতার পিছনে ছুটছি। আমরা আজকে নামাজ পড়তে পারি না কেন? ব্যবসার জন্য। নামাজ পড়তে পারি না কেন? বলে চাকরির জন্য। নামাজ পড়তে পারি না কেন? বলে কৃষি কাজের জন্য। জিজ্ঞেস করি, নামাজ, আপনি নামাজ বাদ দিয়া কৃষি কাজ করেন কেন? ব্যবসা করেন কেন? চাকরি করেন কেন? বলে উত্তর একটা, সুখ শান্তি চাই। কথা বলেন ঠিক ঠিক না? বলে ব্যবসা করেন কেন? বলে সুখ শান্তি চাই। আপনি চাকরি করেন কেন? সুখ শান্তি চাই। কৃষি কাজ করেন কেন? সুখ শান্তি চাই। এই সুখের পিছনে ছুটতে যাইয়া আজকে আমরা নামাজ পড়তে পারি না। এই সুখের পিছনে ছুটতে যাইয়া হালাল হারাম আমরা যাচাই বাছাই করি না। এই সুদে কি বলে সুখের পিছনে ছুটতে যাইয়া আল্লাহর কোরআন পড়ার সময় পাই না, আল্লাহ তাআলার জিকির করার সময় পাই না। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, টাকায় কি সুখ দিতে পারেনি? ক্ষমতায় সুখ দিতে পারেনি? বলে না না, টাকায় সুখ দিতে পারে না, বরঞ্চ টাকা যত বাড়ে অশান্তিও তত বাড়ে। ক্ষমতা যত বাড়ে অশান্তিও তত বাড়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে তাহলে সুখ কি জিনিস? আমরা যেই সুখের জন্য টাকার পিছে ছুটলাম, আমরা যেই সুখের জন্য ক্ষমতার পিছে ছুটলাম, ওই সুখ তো আমরা পাইলাম না। আহারে দোস্ত, টাকার ভিতরে আল্লাহ পাক সুখ রাখি নাই, ক্ষমতার ভিতরে সুখ রাখি নাই। অর্থ সম্পদ এক জিনিস, টাকা পয়সা এক জিনিস, আর সুখ শান্তি ভিন্ন আর একটা জিনিস। সুখ শান্তি ভিন্ন আর একটা জিনিস। বলে সুখ শান্তিতে আছে কি, বা সুখী হওয়া যাবে কি করলে? আমি বলে থাকি, যার কাছে দুইটি জিনিস নাই। কয়টি জিনিস? মুখস্থ করা লাগবে, ওয়াজ পারা যাবে না। কয়টি জিনিস? দুইটি জিনিস যার কাছে নাই, এ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওর থেকে বড় সুখী আর কেউ নাই। দুইটি জিনিসের এক নম্বর জিনিসের নাম হইল টেনশন। এক নম্বর জিনিসের টেনশন। দ্বিতীয় নম্বর জিনিসের নাম হইল ভয়। দ্বিতীয় নম্বর জিনিসের নাম কি? ভয়। এই টেনশন আর ভয়, এই দুইটি জিনিস যার কাছে নাই, বলে ওর থেকে সুখী আর কেউ নাই। ও দোস্ত, আপনার ঢাকার শহরে 10 তলা, 15 তলা, 20 তলা, 50 তলা বাড়ি আছে। আপনার রুমটা টাইস করা, এসি লাগানো, বিছনাটা এক হাত নরম তুলতুলে, বালিশটাও নরম, খাবারও সুন্দর সুন্দর, ঘুমের ট্যাবলেট খাইছেন, এরপরে শুইছেন, তারপরেও ঘুম আসে না। শান্তি না অশান্তি?
হ্যাঁ, অশান্তি না? ও দোস্ত, আপনার ক্ষমতার অভাব নাই, গোটা দুনিয়া আপনার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় উঠা বসা করে, অথচ আপনি রাতের বেলায় বা দিনের বেলায় নিজ বাড়ি থেকে অন্যর বাড়ি যাবেন সাহস নাই, প্রোটেকশন লাগে, কথা কয় না? এত সিকিউরিটি থাকে, এত নিরাপত্তা বাহিনী থাকে, এরপরও পরাণটা এরকম এরকম করে। শান্তি না অশান্তি? বলে শান্তি কাকে বলে? বলে রাত নাই দিন নাই, নির্ভয়ে যখন যেথায় মনে চায় তখন সেথায় যায়। বলে সকালে খানা খাইছে, দুপুরে কি খাবে টেনশন নাই। অনেকে দেখবেন গরিব মানুষ, অনেক রিক্সা চালক দেখবেন এই ঢাকার শহরে অনেকে রিক্সা চালাইয়া বাসায় যাওয়ার টাইম নাই, রাস্তার পাশে রিক্সাটা সাইড করে রিক্সার ওই কি বলে সিটকে বালিশ বানাইয়া ওই রিক্সার উপর মাথাটা রাখিয়া এমন আরামসের গম দেয় যেই গম কোটিওয়ালারা ওই এসির মধ্যে দিতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? বলে ওই রিক্সাওয়ালা ওই রিক্সায় রাস্তার সাইডে যে গমটা দিছে, বলে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হলেও ওই রিক্সাওয়ালার গম কিনা সম্ভব না। তাহলে আজকে আমি আপনাদের দুইটি ওষুধ দেব। কয়টি ওষুধ? রোগ কয়টা? মুখস্থ দিবে, ভরা যাবে না। রোগ কয়টা? দুইটা। কি কি? টেনশন আর ভয়। ওষুধও দেব কয়টা? দুইটা। এই দুইটা ওষুধের, দুইটা রোগের দুইটা ওষুধ যদি আপনি নিতে পারেন, খোদার কসম দিয়ে বলতে পারি, টেনশন কি জিনিস চেনবেন না, ভয় কি জিনিস চেনবেন না। নেবেন তো? কে কে নেবেন একটু হাত উঁচু করে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে ওষুধগুলো নেওয়ার তৌফিক দান করি, বলি আমিন। মনে মনে ভাবতেছে আল্লাহ কয় ঠাইরে চাই, 1000 ঠাইরে চালিও নেব, কথা কয় না? ও দোস্ত, না না, আমি এই জায়গায় এই ওষুধ বেচতে আসি নাই। আপনারা যে ওষুধ ভাবতেছেন ওই ওষুধ না। বলে ওষুধ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা টাকার পিছনে দৌড়াইয়া শান্তি পাইবা না, ক্ষমতার পিছনে দৌড়াইয়া শান্তি পাইবা না। তুমি ক্ষমতার পিছনে দৌড়াইয়া ক্ষমতার অধিকারী হইবা, টাকার পিছনে দৌড়াইয়া তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারবা, কিন্তু শান্তি পাইবা না। শান্তি যদি পাইতে চাও বান্দা, তুমি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও। কার বন্ধু? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ও বান্দা, যদি তুমি আমি আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব লাভ করতে পারো, আমি আল্লাহ তাআলার সঙ্গে যদি তুমি প্রেম করতে পারো, ভালোবাসা করতে পারো, এ যুবক ভাই, দুনিয়ার প্রেমিকার জন্য কতই না কষ্ট করলা, কতই না ঘুম কামাই করলা, মশার কামড় খাইলা, কতই না অর্থ খোয়াইলা, এরপরও তুমি ভালোবাসা পাও নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যদি আমার দিকে এক কদম আগাস, ও বান্দা আমি আল্লাহ তোর দিকে 2 কদম আগায়া যাই। ও বান্দা তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ও বান্দা আমি আল্লাহ 2 বার তোরটাকে সাড়া দিই। তাহলে ওই আল্লাহর প্রেমে পড়ার দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? ও দোস্ত, বলে আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব লাভ করলে কি লাভ হবে? আল্লাহ পাক বলে, দোস্ত তুমি যখন আমার বন্ধু হয়ে যাবা, তুমি যখন আমার বন্ধু হয়ে যাবা, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টি হাদিয়া দিব।
কয়টি হাদিয়া? দুইটি হাদিয়া দিব। এক নম্বর হাদিয়া হইল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, এক নম্বর হাদিয়া তোর কলব থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব ভয় দূর করে দিব। ও বান্দা, তোর কলবে কোনো ভয় থাকবে না। মসজিদে বসে হক কথা বলবি, চাকরির ভয় পাবি না। বলে কেন? বলে সে তো জানে আমার বন্ধু হইল আল্লাহ, আমার রব হইল আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিক দেবে আল্লাহ, আমার চাকরি আমাকে খাওয়াইতে পারে না। আমার রিজিকের মালিক যেহেতু আল্লাহ, সেহেতু চাকরির ভয় করে কথা কয় না। বলে যে আল্লাহর বন্ধু হয়ে যাবে, বলে দুনিয়ার কোনো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চগলখোরের সামনে যখন কথা বলবে তখন সে ছলচাতুরি করবে না, উল্টো পাল্টা বলবে না, ন্যায্য কথা, হক কথাই বলবে। বলে কেন? বলে সে জানে তুই সুদখোর, ঘুষখোর, দুনিয়ার যত বড়ই কোটিপতি হোস না কেন, যত বড়ই ডাবটলারক হোস না কেন, তুই আমাকে মারতে পারবি না। কেন? বলে আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার আল্লাহ যে কদিন হায়াত দিছে আমি সে কদিন দুনিয়াতে থাকবো। তুই যতই ষড়যন্ত্র করিস না কেন, যতই চেষ্টা করিস না কেন, বলে তুই আমাকে মারতে পারবি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আর এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা শুধুমাত্র কেবলমাত্র আমার রিজিকের মাত্রে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করেছে, আমি আল্লাহর উপর যারা কি বলে সুম্মাস্তাকামু, এটার উপর যারা অটল থাকে। কি থাকে? আমরা অটল থাকি না? মসজিদে এসে বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মসজিদে এসে বলি আল্লাহ আমরা তোমারই গোলাম, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। অথচ বাইরে বের হয়ে আমরা সুদে লেনদেন করি না, কথা কয় না, ঘুষের লেনদেন, মাপে কম, দুধে ভেজাল, এগুলো যদি করি তাহলে আমরা আল্লাহর ইবাদত কেমনে করলাম এবং আল্লাহর সাহায্য কেমনে চাইলাম? আমি যদি আল্লাহর সাহায্যই অটল থাকতাম, আল্লাহর উপরই অটল থাকতাম, আমি চিন্তা করতাম আল্লাহ আমার জন্য যেটা বৈধ করেছে সেটা গ্রহণ করব, যেটা অবৈধ করেছেন আমি তার বাড়ির দায়িত্ব আটবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে আমরা এটার উপর অটল থাকতে পারি না। মুখে বলি, জবানে বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু অন্তরে কয় যাই হোক একটু তো কিছু আছে, সব আল্লাহকে গালে উঠে খাই দেবে নাকি? কথা কয় না, আছে না নাই? মুখে বলি রিজিকের মালিক আল্লাহ, মনে মনে ভাবি রিজিক তো আমার চাকরি, মনে মনে ভাবি রিজিক আমার ব্যবসা, মনে মনে ভাবি রিজিক আমার ছেলে বিদেশে পাল্টি। কথা কয় না? এগুলো মনে মনে ভাবি। ও দোস্ত, আমার ব্যবসায় আমাকে খাওয়াইতে পারে না, আমার চাকরি আমাকে খাওয়াইতে পারে না, আমার জমিতে আমাকে খাওয়াইতে পারে না, আমার সন্তান আমাকে খাওয়াইতে পারে না। খাওয়ান একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই কথার উপরও যারা অটল থাকে, অবিচল থাকে, স্থির থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বলে দুনিয়াতে যতদিন থাকবে দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতে তাদের কোনো টেনশন থাকবে না। আমার ওই বান্দা যখন কবরে যাবে
ওই কবরে ওর মা থাকবে না, ওর বাবা থাকবে না, ওর সন্তান থাকবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী কেউ কবরে যাইবে না। ও দোস্ত, আমার ওই বান্দা যখন কবরে যাইবে, আমার ওই বান্দার কবরেও আমি আল্লাহ তাআলা ভয় দূর করে দিব। আমার ওই বান্দার জন্য আমি কবরটা জান্নাতের বাগান বানায়া দিব। আমার ওই বান্দা ফুলসিরাতের গোড়ায় যখন যাইবে, মিজানের পাল্লায় যখন যাইবে, আমার বান্দার টেনশন থাকবে না। সে তো আমার গোলাম, সে তো আমার বন্ধু। আমার বন্ধুকে আমি ফুলসিরাত বিজলির আকারে পার করে দেব, মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করে দেব। আমার বন্ধুকে আমি আল্লাহ বিনা হিসেবে আমি আল্লাহর জান্নাত দান করে দিব। এই জন্য ওই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আসেনি? কে কে রাজি আছেন আল্লাহরে বন্ধু মানাতি? একটু আল্লাহকে দেখায়া দেন আর বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আমরা তোমার গুনাহগার গোলাম, আল্লাহ তোমার বন্ধু হইতে চাই। আল্লাহ আমাদেরকে তোমরা বইমুখ করো না, আল্লাহ আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও, বলি আমিন। হাত নামান। দোস্তরে, দুনিয়ায় একজন আর একজনের সঙ্গে বন্ধুত্ব করে কিছু স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য। একে অপরের সুন্দর টাকা আছে, অনেক টাকা আছে, টাকা দেখে বন্ধুত্ব করে। বলে কেন? বলে বিপদে পড়ে গেলে টাকা বন্ধুর কাছ থেকে ধার নেওয়া যাবে। কথা কয় না? বন্ধুর বাপ অনেক ক্ষমতাওয়ালা পাওয়ারফুল লোক, তার সঙ্গে বন্ধুত্ব করছে কেন? বলে কোনো ঝামেলায় জড়াই গেলে, বিপদে পড়ে গেলে বন্ধুর বাপ যেহেতু প্রভাবশালী ক্ষমতাওয়ালা, ফোনে কাজ হবে, এই জন্য বন্ধুত্ব। সুন্দর চেহারা আছে, চেহারার প্রেমে পড়ে বন্ধুত্ব। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমার আল্লাহ কয়, ও গোলাম, আমি তো তোদেরকে বন্ধু বানাইব, বন্ধু বানাইব, তবে আমি সবাইকে বন্ধু বানাইব না। যার মধ্যে দুইটি গুণ থাকবে। কয়টি গুণ? আরো জোরে। দুইটি গুণ থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে। সবাই কি আল্লাহর বন্ধু হইতে পারবে নি? না না, সবাই আল্লাহর বন্ধু হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুইটি গুণে যদি গুণান্বিত হতে পারো, দুইটি গুণ যদি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। আমরা মনে মনে ভাবতেছি তাহলে দুইটি গুণ মনে হয় অনেক টাকাওয়ালা হওয়া লাগবে, হ্যাঁ, অনেক শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে, সুন্দর চেহারা লাগবে, বড় বংশীয় লাগবে। না না দোস্ত, অনেক টাকাওয়ালা হওয়া লাগবে না, ক্ষমতাশালী হওয়া লাগবে না, সুন্দর চেহারাও লাগবে না, অনেক সার্টিফিকেটও লাগবে না, লাগবে দুইটি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুইটি গুণের এক নাম্বার গুণ হইল তোমাদের ঈমানদার হওয়া লাগবে। এক নাম্বার গুণ কি? আরো জোরে। ওয়াজ মনে আছে তো? রোগ কয়টি? ওষুধ কয়টি? দুইটি। এই ওয়াজ গিরে দিয়ে রাখতে হবে। এখানে ওয়াজ শুনলাম, বাড়ি গেলাম, যাই বউরে গল্প দিবি না, ওরে বাবা রে আব্বা ওয়াজ যা হইছে, ফাটাফাটি ওয়াজ। বউতি যদি কয় কি কইছে, দুই এক কলি কও দেহি, কবি না তা তো মনে নাই। কথা কয় না? এরে ওয়াজ শুনলি লাভ আছে? ওয়াজ যা শুনতে হবে বাড়ি নিয়ে বউরে ওয়াজ করতে হবে, পারবো না ইনশাল্লাহ। এরে মুখস্থ করতে হবে। তাহলে রোগ কয়টি? দুইটি। ওষুধ কয়টি? দুইটি। এক নম্বর ওষুধ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি আমার বন্ধু হইতে চাও তাহলে কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। বলবেন হুজুর, আমরা যারা এই জায়গায় আসছি, মাইকের আওয়াজ যাইতেছে, যারা মেলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাও মনে মনে করছে তাই তো বাইসে গেছি, এক নম্বর ঈমানদার। আমাকে তো ঈমান সবার আছে।
কথা কয় না। বলে নামাজিও ইমানদার, বেনামাজিও ইমানদার, সুদখোরও ইমানদার, ঘুষখোরও ইমানদার। যারা কোরআনের বয়ান শোনে তারাও ইমানদার। অপরদিকে যারা স্টার জলসা জি বাংলা দেখে তারা ইমানদার। বলে সবাই ইমানদার। দোস্ত, ইমানদার সবাই সঠিক, তবে সব ইমানদার আল্লাহর বন্ধু হইতে পারে না। সব ইমানদার আল্লাহর বন্ধু হইতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য আরেক জায়গায় ইমানদার কারা, আল্লাহর বন্ধু কারা, তাদের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কালিমা পড়েছে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, এই ইমানদার কারা জানো? ও দুনিয়ার মানুষ, যদিও ইমানদারের অস্ত্র নাই, যদিও ইমানদারের ক্ষমতা নাই, যদিও ইমানদারের সৈন্য নাই, তবে আল্লাহ পাক বলেন এই ইমানদাররা হইল স্বয়ং আমি আল্লাহর বন্ধু। ও দোস্ত, যারা আল্লাহর বন্ধু হয় তাদের যুদ্ধ করতে অস্ত্র লাগে, জনবল লাগে। যদি যুদ্ধ করতে অস্ত্র রাখতো, জনবল রাখতো, তাহলে বদরের যুদ্ধে 300 সাহাবী, 313 জন সাহাবী 1000 আবু জাহেলের সৈন্যের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারতো না। বলে ওদের সৈন্য কম, অস্ত্র কম। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলে তোমার সৈন্য কম তাতে কি, অস্ত্র কম তাতে কি, তোমরা তো আমার বন্ধু। কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন যারা ইমানদার, এই ইমানদারের যদিও টাকা নাই, ক্ষমতা নাই, তাতে কিছু হয় না। এই ইমানদাররা আমি আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হবে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসব। কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু যে হবে, আমার বন্ধুকে আমি গুনাহ থেকে বের করে নেকির দিকে নিয়ে আসব। আমার বন্ধু যে হবে, আমার বন্ধুকে আমি আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে আসব। কথাটা কার? আল্লাহ পাক বলছেন যারা ইমানদার এরা আমার বন্ধু। আর আমার বন্ধু যে হবে, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর, আমার বন্ধুকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসব। আমার বন্ধুকে গুনাহ থেকে ফিরাইয়া নেকির দিকে নিয়ে আসব। ও এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মুয়াজ্জিন সাহেব বদরের সময় মসজিদে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি বলি না আমার ঘুম বড়। কথা কয় না? এই নামাজ ছেড়ে দিলাম, সব হলো না গুনাহ হলো? আমি মিথ্যা কথা বললাম, সব হলো না গুনাহ হলো? টিভি দেখলাম, সব না গুনাহ? স্ত্রীকে, মেয়েকে, বোনকে, বউকে বেপরদায় বের করলাম, সব না গুনাহ? মেয়ের বিবাহ, ছেলের বিবাহতে ডেকসাট বাজাইলাম, সব না গুনাহ? সুদের লেনদেন, ঘুষের লেনদেন, অন্যের হক নষ্ট করা, অন্যের জমির আইল ঠেলা, সব না গুনাহ? দুধে পানি দেওয়া, ব্যবসায় মাপে কম দেওয়া, সব না গুনাহ? ও মুসলমান, আল্লাহ পাক তো বললেন আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন তাদেরকে গুনাহ থেকে ফিরাইয়া নেকির দিকে নিয়ে আসবে। তাহলে আমি নামাজ পড়লাম না, মিথ্যা কথা বললাম, চগলখুরি করলাম, গালিগালাজ করলাম, গিবত শিকায়েত করলাম, অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করলাম, তাহলে কি আল্লাহর কথার সাথে মেললো? কথা কয় না, মেললো না, না মেললো না। তাহলে বুঝতে হবে যেমন ইমানদার হলে আল্লাহর বন্ধু হওয়া যায়, আমি তেমন ইমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক ঠিক না? বলবেন হুজুর তাহলে আমরা ইমানদার না, তাহলে কি? ও দোস্ত, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ধরেন ছোট্ট একটা চায়ের কাপ। কিসের কাপ? চায়ের কাপ। ওই চায়ের কাপের নিচে সামান্য একটু পানি। যদি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি এই চায়ের কাপে কি আছে, উত্তরে আপনারা কি বলবেন? পানি, তাই তো বলবেন নাকি? অপর দিকে ধরেন 100 লিটারে একটা বালতি বা ডিরাম পরিপূর্ণ ভর্তি পানি। যদি জিজ্ঞেস করি ডিরামে কি, আপনারা কি বলবেন? কাপেও পানি, ডিরামেও পানি, পার্থক্য আসেনি? বলে কি পার্থক্য? বলে পার্থক্য হলো চৈত্র মাসে দিন আপনি মাঠে কাজ করছেন, অথবা অফিস থেকে আসছেন, অথবা অন্য কোথাও কোনো কষ্টর কাজ করে আসছেন, পানির পিপাসা লাগছে, পানির পিপাসায় কলিজাটা শুকায়া গেছে। ওই চায়ের কাপে যতটুক পানি আছে ওই পানি পান করলে দোস্ত আপনার পিপাসা মেটবে নি? কথা কয় না, মেটবে। আপনার ওযুর প্রয়োজন, ওই চায়ের কাপের পানি দ্বারা ওযুর প্রয়োজন মেটবে। গোসলের প্রয়োজন, ওই চায়ের কাপের পানি দ্বারা গোসলের প্রয়োজন মেটবে নি। ও এলাকার মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, যেই পানিতে আমার পিপাসা মিটাইতে পারলো না, যেই পানিতে আমার ওযুর প্রয়োজন মিটাইতে পারলো না, যেই পানিতে আমার গোসলের প্রয়োজন মিটাইতে পারলো না, ওই পানি থাকা আর বরাবর কিনা? যে পানি আমার কোনো প্রয়োজন মিটাইতে পারলো না, ওই পানি থাকা আর না থাকা সমান। কথা বলেন ঠিক কি ঠিক না? পানি আছে নামে, অপর দিকে ডিরামে যে পানি আছে। আপনার যদি পানির পিপাসা লাগে, যত বড়ই পিপাসা লাগুক না কেন, পিপাসা মেটবে কি মেটবে না? কি বলেন, মেটবে না? আপনার যদি ওযুর প্রয়োজন হয়, ওই পানি দ্বারা ওযুর প্রয়োজন মেটবে কিনা? আপনার যদি গোসলের প্রয়োজন হয়, ডিরামের পানি দ্বারা আপনার গোসলের প্রয়োজন মেটবে কি মেটবে না? ও দোস্ত, চায়ের কাপেও পানি সঠিক, ডিরামেও পানি সঠিক। সমাজের সবাই ইমানদার, সবাই ইমানদার, কথা সঠিক। তবে কিছু ইমানদার হইল কাপ, চায়ের কাপ মার্কা। কি মার্কা? চার কাপ মার্কা। আর কিছু ইমানদার হইল ডিরাম মার্কা। সবাই ইমানদার, সবাই ইমানদার, কোনো সন্দেহ নাই। বলে চায়ের কাপ মার্কা ইমানদার কারা? বলে চায়ের কাপ মার্কা ইমানদার তারা যাদের ইমানে তাদের নামাজের প্রয়োজন মিটাইতে পারে না, তাদের ইমানে তাদের রোজার মাসে রোজা রাখার প্রয়োজন মিটাইতে পারে না, তাদের ইমানে তাদেরকে স্ত্রী বোন মেয়ে পকে পর্দায় রাখার প্রয়োজন মিটাইতে পারে না, মিথ্যা থেকে বেঁচে থাকার প্রয়োজন মিটাইতে পারে না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার প্রয়োজন মিটাইতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? ও এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার যে ইমানে আপনাকে ঘর থেকে মাওলা পাকের মসজিদ পর্যন্ত আনতে পারে না, আপনার ওই ইমানে কি ওই কঠিন ফুলসুরত পার করে মাওলা পাকের জান্নাতে নিতে পারবে? বলেন সম্ভব? সম্ভব? সম্ভব না। আর কিছু ইমানদার হইল ডিরাম মার্কা ইমানদার। বলে তাদের ইমানে তাদের নামাজের প্রয়োজন মেটায়, রোজার মাসে রোজা রাখার প্রয়োজন মেটায়, তাদের ইমানে ছেলে মেয়েদের পর্দার প্রয়োজন মেটায়, তাদের ইমানে হারাম থেকে বেঁচে থাকার প্রয়োজন মেটায়। এক কথায় আল্লাহ তাআলার যত আদেশ আছে, নবীজির যত সুন্নাত আছে, বলে আল্লাহ তাআলার সব আদেশ মানার প্রয়োজন, নবীজির সব সুন্নাত মানার পালন করার প্রয়োজন মেটায়। তাহলে আল্লাহর বন্ধু কারা? বলে যারা ডিরাম মার্কা ইমানদার।
তারা। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আমরা কি ডিরাম মার্কা ইমানদার হব না চায়ের কাপ মার্কা হব? চায়ের কাপ মার্কা যদি ইমানদার হই দোস্ত, আমরা ইমানদার খাতা আর কলমে, কাজের বেলায় ঠন ঠন টন ঠন। কথা বলেন, ওই ইমানের কোনো মূল্য নাই। এই জন্য দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, বলে আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, গুনাহ থেকে ফিরাইয়া নেক আমল করাইবে। বলে এমন যারা হবে তারাই হইল ডিরাম মার্কা ইমানদার। এই হলো কয় নম্বর? এক নাম্বার ইমানদার। আর একটা ঘটনা বললে বুঝতে সহজ হবো, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ঘটনা বললে বুঝতে সহজ হবে। ও দোস্ত, কেমন ইমানদার হওয়া লাগবে? আল্লাহ তাআলার বন্ধু হতে হলে এক এলাকায় দুই ব্যক্তি, কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ আমার বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যখন যা চায়, ওই বান্দার চাইতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ দিতে দেরি করে না। অপরদিকে আর একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউবিন পড়ে, ইশাক পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, সব সময় মুখে আল্লাহর জিকির করে। তবে বড় আফসোসের বিষয় হইল ওই ব্যক্তি যে দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না। কন্যা নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির দোয়া কি করে না? কবুল করে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ তোমার কাছে যখন যা চাই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দাও। অপরদিকে অমুক এত নামাজ কালাম পড়ে, এত জিকির আজগার করে, তুমি ওর দোয়া কবুল করো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি তো আর অন্তরের খবর জানো না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের খবর রাখেন কে? আর একটু জোরে বলেন কে? অন্তরের খবর কোন নবী রাসূল জানতো নি? সাহাবায়ে কেরাম জানতো নি? কোন আলেম উলামা জানেনি? কেউ জানে না, কেউ জানে না। শুধু এ যুগের কিছু জৈট বাবারা জানে। কথা কয় না? এই যুগের কিছু জৈট বাবারা তারা মনের খবর করতে পারে। আছে না নাই? যাও, ওই লাইনে যাব না, যেটা আমার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি তো আর অন্তরের খবর জানো না, তুমি তো আর অন্তরের খবর রাখো না। আমার ওই গোলাম যদিও শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ওই গোলাম যদিও শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে আমার ওই গোলামের ঈমানটা বড় মজবুত ঈমান। আমার ওই গোলামের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। কন্যা সুবহানাল্লাহ। আর ও যতই নামাজ কালাম পড়ুক না কেন, যতই জিকির আজগার করুক না কেন, ওর ঈমানের মধ্যে ঝামেলা আছে। ঈমানের মধ্যে ঝামেলা আছে। আলিবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমার তো বুঝি আসে না, ও যদি পাক্কা ঈমানদার হবে তাহলে খালি 5 ওয়াক্ত নামাজ পড়ি বন্ধ থাকবে কা? আর ও যদি মুনাফিকই হবে এত নামাজ পড়বে কা? এবার আল্লাহ কয়, জিবরাইল তুমি কি করতে চাও বা কি বলতে চাও? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি যেহেতু ঈমানের সার্টিফিকেট দিয়েছেন, অবশ্যই অবশ্যই সে ঈমানদার। আর ওকে যখন আপনি মুনাফিকের সার্টিফিকেট দিয়েছেন, অবশ্যই সেটা মুনাফিক মার্কা ঈমানদার। আল্লাহ তোমার কথা সত্য, আমার মন মানে না, আমি একটু পরীক্ষা করতে চাই। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন আর বললেন, যাও তুমি পরীক্ষা করে আসো। এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা টেস্টার দেছে। কি দেছে? টেস্টার। এই টেস্টারটার নাম হইল সুস। টেস্টারের নাম কি? সুস চেনেন?
আপনারা শহর অঞ্চলে মানুষ চেনেন না, না চেনেন জানি না, আমাদের গ্রাম অঞ্চলে মা বোনরা যেটা দিয়ে খেতা কাপড় সেলাই করে, সুই, সুই চেনেন তো? ওই সুজের পিছনে একটা ছিদ্র আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুজটা দিয়ে বলে, জিবরাইল এই সুজটা নিয়ে যাবা, সুইটা নিয়ে যাবা, আর দুই ব্যক্তির কাছে একটাই প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন করবা, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন তাহলে এই সুজের পিছনে যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়া 7 তবক আসমান আর জমিন নিতে পারে কিনা? আপনাদের কি মনে হয়? যারা কই নেই এদের বিশ্বাস পারে না। আল্লাহ পারে না? পারে না? আরো আওয়াজ দিয়ে বলেন, পারে না? পারে না? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ঠিক আছে। এবার গেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউবিন পড়ে, ইশরাক পড়ে, সব সময় জিকির করতে থাকে, ওই ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পর সালাম কালাম বিনিময় করে বলে, কাকা আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? বলে আমার হাতে যে একটা সুজ দেখছেন? বলে হ দেখছি। বলে আমার আল্লাহ পাক যদি ইচ্ছা করেন এই সুজের পিছনে ছিদ্র দিয়া 7 তবক আসমান আর জমিন নিতে পারে কিনা? কাকা কিছু সময় দম দইরে থাইয়ে এবার কয়, বাবা পারে তো, সম্ভব আর অসম্ভব আছে না? কন্যা নাউজুবিল্লাহ। কি জবাব দেয়? পারে তো, কিন্তু সম্ভব অসম্ভব আছে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যের আইল ঠেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুধে পানি মিশায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাফে কম দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যের হক নষ্ট করে। ও কাকা, রিজিকের মালিক তো আল্লাহ, আপনি কেন অবৈধ কামে লিপ্ত? কয় রিজিকের মালিক আল্লাহ তো। কথা কয় না? রিজিকের মালিক আল্লাহ তো, এই তো কয়ে কি জন্য কথি চায়? কথা কন ঠিক ঠিক না? ও দোস্ত, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এ নাকি কোনো তোমো আসেনি? কোনো তোমো নাই, কিছু নাই, কথা একটা, রিজিকের মালিক আল্লাহ। যদি তোই দেবেন, ও দোস্ত আমরা সকলেই 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম। কথা কয় না? ওই জায়গায় মাঝে সাঝে ভ্যান টান চালাইছি, কোম্পানির চাকরি, ব্যবসা বাণিজ্য, বুই খ্যাত, কোনো কিছু নাই, আছে মাঝে সাঝে কি আসছি এনজিওতে একটু লোন টোন নিছিলাম বেড়া ক্ষেত্রে আসাইতে, হ্যাঁ এমনই নেই। বলে না না, ওই জায়গা তো আমি কোনো ব্যারাকের লোন নিলাম না, আমি ওই জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য করলাম না, চাকরি বাকরি করলাম না, কোনো ভ্যান গাড়িও চালাইলাম না। ও এলাকার মুসলমান, ওই জায়গায় আমার আল্লাহ খাওয়াই রাখছে না না খাওয়াই রাখছে? আরো জোরে কোন, খাওয়াই রাখছে না না খাওয়াই রাখছে? খাওয়াই রাখছে। যে আল্লাহ ওই জায়গায়, কোন জায়গায়? বলে যেই জায়গায় ব্যবসা করার সিস্টেম নাই, চাকরি করার কোনো সিস্টেম নাই, যেই জায়গায় লোন নেওয়ার কোনো সিস্টেম নাই, যেই জায়গায় কোনো কর্ম করার কোনো জায়গা নাই, কোনো সিস্টেম নাই, ওই জায়গায় আমার যে আল্লাহ খাওয়াই রাখছে, ওই জায়গায় আমার যে আল্লাহ খাওয়াইতে পারছে, আমার সে আল্লাহ এ দুনিয়াতে খাওয়াইতে পারে কি পারে না? তোমরা যারা বলো রিজিকের মালিক আল্লাহ, তো বুঝতে হবে তোমার ইমানের মধ্যে গাফলা আছে। কথা বলেন ঠিক ঠিক না? এবার জিবরাইল কো, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, যতই নামাজ কালাম পড়ুক না কেন, যতই জিকির আজগার করুক না কেন, এটা আসলেই মুনাফিক। এবার জিবরাইল চলে গেছে ওই ব্যক্তির কাছে গেছে, যেই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই শুধু 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে, ওই ব্যক্তির কাছে যাইয়া সালাম কালাম বিনিময় করছে, ওই বেচারা উত্তর দেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আপনার সঙ্গে একটু কথা বলতাম। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ভাই আমি একটু কাজে ব্যস্ত, কাজ শেষ করে আপনার সঙ্গে কথা বলবো। বেচারা কাজ করতেছিল। কি কাজ? বলে জমিনে কোদাল কোবাচ্ছিল। কি কোবাচ্ছিল? আমরা গ্রাম অঞ্চলে বলি আল গাড়ি দিচ্ছিল। আল
গাড়ি দিচ্ছিল, কোদাল দিয়ে কোবাইয়ে সাইজ করছিল, যেটাকে বলে এই সাইজ করছিল। কিন্তু জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে কথা বললেন না। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পাশে দাঁড়ায় আছে। এইদিকে জোহরে রক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তির কোদালটা মাথার উপরে, কোদালটা কোন জায়গা? মাথার উপরে, জমিনে কোপ দেবে। যখনই কানে আযানের আওয়াজ গেছে, বলে আল্লাহর গোলাম কোদালটা সামনের দিক থেকে আর ফেলাই নাই, কোপ আর দেই নাই। আল্লাহর গোলাম কোদালটা পিছনের দিক থেকেই ছেড়ে দিছে, কোদালটা পিছনের দিক থেকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, ভাই আপনি তো জমিনে কাজ করতেছিলেন, মুয়াজ্জিন সাহেব আযান দিছে, কোদালটা আপনার পিছনে ছাড়তেও যে সময় গেছে, সামনের দিক ফেলাইলো একই তো সময় যাইতো। আপনি পিছনে না ছেড়ে সামনে ছাড়লে আপনার তো কিছুটা কাজ আগায়া যাইতো। এবার আল্লাহর গোলাম দেশে এক দাবড়ি দিয়ে বলে, হে তুই কি ইমানদার না বেঈমান? মুয়াজ্জিন সাহেব বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আর তুই আমাকে শিক্ষা দিস আমার কাজ বড়। কেমন ইমানদার! কি বলে? মুয়াজ্জিন সাহেব বলতেছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, আর তুই আমাকে কি শিক্ষা দিস? আমার কাজ বড়। আর আমরা ইমানদার কেমন? এমনি কাজ করতেছি, কাজের যে গতি আছে, যখন মুয়াজ্জিনের আযান কানে যায় গতি আরো বাড়িয়ে যায়। কথা কয় না? ওরে আল্লাহ আযান হয়ে গেছে, এইটুক সারতে হবে, কথা কন। কিন্তু আল্লাহর গোলাম না, না, কোদালটা মাথার উপর পিছন দিক থেকে ছেড়ে দিছে। এবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটু ভয় পাচ্ছে। ওরে আল্লাহ, এতটুক কথা কলাম, তার পক্ষেই তো কলাম, তার পক্ষে কইছে না, তার পক্ষেই কলাম, তাই কি এত দাবড়ি এই রেমেটার দাঁড়িয়ে দিল? ওই কথা জিজ্ঞেস করলি, না জানি আজকে আমার এক ব্যাটারি হয়ে যেতে হয়নি। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আজরাইলে এক চড়ে এক ব্যাটারি বানাই দিয়েছিল না, জানেন না? হাদিসে কুরসির মধ্যে সহি ঘটনা। আপনারা মনে মনে খুশি হতে পারেন যে যাক, আজরাইল যেহেতু এক ব্যাটারি, এক চোখ কানা, আমাকে মনে হয় সহি দেখবে না। অত খুশি হয়ে লাভ নাই। আল্লাহ পাক চোখ ভালো করতে টাইম লাগে নাকি? চোখ তার ভালোই আছে, সে আমাকে দেখবে, সময় হলে নিতে আসবে, কোনো সমস্যা নাই। যাই হোক, এবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ভয় পাচ্ছে, ওরে আল্লাহ, যদি একে আমি এই প্রশ্ন করি, না জানি এ আমারে কি করবি না। এবার আল্লাহর গোলাম ডাক দে, ভাই আযান হয়ে গেছে, আসেন মসজিদে নামাজ পড়ি। কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেছে, নামাজ শেষ করে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, ভাই আমার হাতে কি একটা সুজ দেখছেন? বলে, হ্যাঁ দেখছি। বলে, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন এই সুজের পিছনে ছিদ্র দিয়া 7 তবক আসমান আর জমিন নিতে পারে কিনা? আর একটা দাবড়ি দিয়ে বলে, আরে বুকা, আমার আল্লাহ সম্পর্কে তোর কোনো ধারণা নাই, আমার আল্লাহ সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আরে হাম্বক, সুর পিছনে ছিদ্র লাগে না। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন পিছনে সুজের পিছনে ছিদ্র ছাড়াই নিতে পারে। আমাদের ইমান কই রকম? প্রথমটা না দ্বিতীয়টা? বাড়িতে হিসেব মিলে বলছে, আসলে ওয়াজ তো শুনলাম, ইমানদাররা আল্লাহর বন্ধু হবে। আমরা কি মুনাফিকদের কাতারে পড়লাম, নাকি আল্লাহ ওই যে সুজের পিছনে ছিদ্র ছাড়াই নিতে পারে ওই কাতারে পড়লাম? হিসেবটা মিলেবেন। যদি দেখেন যে না, আপনারা ইল্লা মাশাআল্লাহ পিছনের সুজের পিছনে ছিদ্র ছাড়াই নিতে পারে, এই কাতারে পড়েন, আলহামদুলিল্লাহ। আপনারা কার বন্ধু? মনে আছে? মনে আছে? আর যদি ওরকম মুনাফিক মার্কা ইমানদার হই দোস্ত, আল্লাহর বন্ধু হওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক 2টে গুণের কথা বলছেন, মনে আছে? মনে আছে? 2টে গুণ লাগবে। 1 নম্বর হইল ইমানদার, 2য় নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন। বান্দা দুনিয়াতে যতদিন থাকবা ততদিন ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় আমরা সকলে করি, সবাই করি, কথা কেন? করি, সবাই করি। আমরা আল্লাহকে সবাই ভয় করি। যদি জিজ্ঞেস করি, আজ ফজরের নামাজ কয়জন পড়েছি?
যদি জিজ্ঞেস করি জোহরের নামাজ কয়জন পড়েছি, যদি জিজ্ঞেস করি কার কার স্ত্রী, কার কার মেয়ে, কার কার মা পর্দা করে, পারবো অথচ করতে? সেই হিম্মত আছে নাই। অথচ আল্লাহকে ভয় করি। ও এলাকার মুসলমান, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কাকা আইসে, আসসালামু আলাইকুম কাকা। ওরে কাকা, আমি আপনার এত মোহাব্বত করি, আমার বাপ নাই, আপনার আমার বাপের চেয়ারে বসাইছি, সম্মান শ্রদ্ধা ভালোবাসা সব আপনাকে করি। আপনাকে দেখলে আমার বাপের শান্তি, বাপের শখ মেটে, বাপের শান্তি পায়। আপনারে দেখলে আমার আব্বার কথা মনে হচ্ছে না। বাবা চিন্তা তোমার কঠিন বক্ত। কাকা কলো, কাকা আমার জন্য এক বদনা পানি নিয়ে এসো, আমি একটু উজু করবো। কলাম কাকা আমার এখন টাইম নাই, পরে দেবানি। সম্মান করা হলো না? কথা কয় না, হলো হলো হলো। কাকাকে জন্মের সম্মান করি, জন্মের ভালোবাসি। কাকা বলল বাবা আমার জন্য একটু বাজার করে এনে দাও। বললাম কাকা আমার টাইম নাই। সম্মান হলো নি? মুখে বললাম আল্লাহ তোমাকে ভয় করি, তোমাকে বিশ্বাস করি। আল্লাহ কয় বান্দা যদি ভয় করিস আর বিশ্বাসই করিস, আলে আয় ফজরের সময় আয়, আমার কুদরতি পায় সিজদা কর। আল্লাহরে কলাম কি আল্লাহ আমার এখন টাইম নাই, আমার এনে ঘুমাতেই হবে। কথা কয় না। আল্লাহরে বললাম আল্লাহ আমার টাইম নাই, আমার চাকরি করতে হবে। আল্লাহ আমার টাইম নাই, ব্যবসা করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? যদিও এই শব্দটা আমরা জবানে বলি না, তবে নামাজ থেকে কাজে লিপ্ত হওয়ার প্রমাণ এটাই দাঁড়ায়। প্রমাণ এটাই দাঁড়ায়। ও দোস্ত, যদি আল্লাহকে পরিকৃতপক্ষে ভয় করতাম, আল্লাহকে যদি পরিকৃতপক্ষেই বিশ্বাস করতাম, আল্লাহর হুকুম করার সাথে সাথে আল্লাহর হুকুম, কথা কয় না, আল্লাহ হুকুম করার সাথে সাথে হুকুম মানতাম। আল্লাহকে ভয় করি মুখে মুখে, কিন্তু না না, আল্লাহকে মুখে মুখে ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। যদি বলি আপনারা সাপকে ভয় পান কে কে? সাপ, সাপ চেনেন তো? ভয় পান? সবাই ভয় পান? এই মসজিদের ভিতরে যদি একটা দোড়া সাপ বা মাইটে সাপ, মাইটে সাপ চেনেন? সাপের মধ্যে সবচেয়ে কম নাকি শুনছি এই সাপের, মাইটে সাপ বা দোড়া সাপ, যে সাপে কামড় দিলে শুনছি মানুষ মরে না। এই দুর্বলওয়ালা বিষওয়ালা সাপ যদি এই জায়গায় ঢোকে, এনে কি একজনেরও বাটি চালান দিয়ে ভাবা যাবি না? আমি মৌলভী গুল্লা গুল্লা কথা করছি, আমি তো আগে জুড়ব নি। কথা কন? বলে কেন? বলে ওই সাপের ভয় আমার অন্তরে আছে, যার কারণে সাপ দেখলে সাপের থেকে দূরে থাকি। যদি এই জায়গায় এলান করা হয় 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে যদি কোনো ব্যক্তি আগুনের মধ্যে 5 মিনিট হাত রাখতে পারে, দেবেন কেউ? 1 লক্ষ দেব, তাও দেবে না? না না। বলে কেন? বলে ওই আগুনের ভয় অন্তরে আছে, জানি টাকা দিয়ে কি হবে, আগুনে 5 মিনিট হাত রাখলে হাত আর হাত থাকবে না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, এই আগুনের ভয় অন্তরে থাকার কারণে টাকা দিয়েও আগুনে হাত দেওয়ানো যায় না। সাপের ভয় অন্তরে থাকার কারণে টাকা দিয়েও সাপের গায়ে হাত দেওয়ানো যায় না। কিন্তু আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর হুকুম একটাও মানি না। ভয় করা হবে না? না, আল্লাহকে ভয় করতে হবে। কেমন? অন্য এক আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণেরা, ও বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? বলে ভয় করার মতো ভয় করো। যেমন ভয় করার দরকার তোমরা তেমন ভয় করো। ও দোস্ত, একটা ঘটনা বলি, সত্য মিথ্যে জানি না, তবে এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। বলবো? থাকবেন না বাগবেন? কে কে বাগবেন? আতো সরেন দেখি। হ্যাঁ, কেউই তো থাকবে না, আর বুঝতে পারি নেই। যাই হোক, এই ঘটনা হলো কোনো এক পীর সাহেবের কাছে কয়েকজন মুরিদ হইছে। কয়েকজন কি হইছে? মুরিদ হইছে। যে কয়জন মুরিদ হইছে, পীর সাহেব তো জানে এই কয়জনের মধ্যে কে খিলাফত পাওয়ার যোগ্য। পীর সাহেব জানে না? একজন শিক্ষক, আপনাদের এই যে ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার যে শিক্ষক আছে, যদি 10 জন ছাত্র থাকে, এই 10 জনের মধ্যে ফার্স্টও কে হবে?
একটা আইডিয়া করে শিক্ষককে বলতে পারে না পারে না? ফেল কে করবে এটাও আইডিয়ার উপর বলতে পারে না পারে? শিক্ষক যে থাকে সে জানে আমার কোন ছাত্র কেমন, পীর সাহেবও জানে আমার কোন মুরিদের দৌড় কত দূর। এবার এরপরও জেনে শুনে যদি একজনকে খিলাফত দেয়, বাকি যে কয়জন মনে কষ্ট পাবে কি পাবে না? পীর সাহেব মনে হয় ওদের টাকা খাইয়ে ওরে খিলাফত দিয়ে দিচ্ছে, কথা কয় না? ওদের মনে হয় কি খাইছে, টাকা খাইয়ে ওকে খিলাফত দিয়ে দিয়েছে, অথবা পীর সাহেব ওকে বেশি ভালো জানে। কথা বলেন ঠিক ঠিক না? এই জাতীয় একটা সন্দেহ আছে, একটা দোষারোপ আসে। এই জন্য পীর সাহেব একটা পরীক্ষার ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা? পরীক্ষার ব্যবস্থা করেছে। বলে এই পরীক্ষায় যে ফার্স্ট হবে আমি তাকেই খিলাফত দেব। বলে পরীক্ষাটা কি? বলে পীর সাহেব প্রত্যেকের হাতে এক একটা পাখি দিয়েছে।